হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কিভাবে ফেসবুকের এই ধরনের ভাইরাল ভিডিও এডিটিং করবেন, যে ফ্রেমটা দেওয়া আছে এই ফ্রেমের মধ্যে কিভাবে আপনারা এই ভাইরাল ভিডিও এডিটিং করবেন। এই যে ফ্রেম দেখতে পারতেছেন, এটা কিন্তু খুবই একটা ভাইরাল টপিক, যে কিভাবে আপনারা ফেসবুকের যে কোনো ভিডিওতে এভাবে ফ্রেম দিয়ে আপনারা ফেসবুকের ভিডিও এডিটিং করে ফেসবুকে আপলোড করতে পারবেন। সেই প্রসেসটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। সো বন্ধুরা, ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন, যে কিভাবে আজকের ভিডিওটা দেখে কিন্তু একটা জিনিস শিখতে পারবেন। আশা করি যে 2-1 মিনিট একটা ভিডিও থেকে কিন্তু এই বিষয়টা শিখতে পারবেন খুব ইজিলি ভাবে, যে কিভাবে ফেসবুকের ভাইরাল ভিডিওগুলো তৈরি করা যায় এভাবে ফ্রেম দিয়ে। সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন বন্ধুরা। যারা ভিডিওটাতে এখনও একটা লাইক দেন নাই, রিকোয়েস্ট রইল বরাবরের মতোই এখনই একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন। সো চলুন আমরা শুরু করা যাক। শুরুতে বলে নিই, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনাদেরকে প্লে স্টোর থেকে। সো প্লে স্টোরে আসার পরে এখানে যদি আপনারা সিম্পলি সার্চ করেন যে কাইনমাস্টার, তো কাইনমাস্টার লিখে যদি সার্চ করেন, কাইনমাস্টার লিখে সার্চ করার পরে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো দেখেন আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখছি। দেন এখান থেকে আমার কাজ শেষ। এখন আমি আমাদেরকে প্লে স্টোরে কাইনমাস্টার ওপেন করব। সো বন্ধুরা, ক্যানভাসটা ওপেন করার পরে আমি এখান থেকে দেখেন এখানে প্লাস আইকন আছে, যেহেতু আমি আগে আরও অনেকগুলো এডিটিং করছি। সো দেখেন এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনটাতে ক্লিক করবেন। প্লাস আইকনটাতে ক্লিক করার পরে আপনাকে যেহেতু ফেসবুকের জন্য ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা চুজ করতে হবে যে 1.1 যেটা আছে সেটা ইউজ করতে হবে, যেহেতু ফেসবুকের ভিডিওর জন্য। আর প্রথমটা হচ্ছে ইউটিউবের ভিডিওর জন্য। সো আর মাঝখানেটা হচ্ছে টিকটকের জন্য। দেন আপনি এখান থেকে 1.1টা ক্লিক করে দিবেন। 1.1-এ ক্লিক করার পরে আপনাকে এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনাকে এখান থেকে সিম্পলি মিডিয়া, সরি দেখেন এখানে যে একটা আছে অপশন মিডিয়া দেখতে পারতেছেন, এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে চলে যাবে এবং আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিম্পলি এডিট নিয়ে নেবেন। দেন আমি এখান থেকে আমি যে ভিডিওটা নিতে চাচ্ছি আমি এখান থেকে খুঁজে বের করে নেবো আমার ভিডিওটা কোনটা এডিট করব। এখান থেকে দেখেন আমি আমার যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিলাম। তো দেখেন আমি এখান থেকে এই ভিডিওটা আমি এখান থেকে চুজ করে নিলাম। দেন এখান থেকে নেওয়ার পরে আমি এখান থেকে দেখেন এই ভিডিওটা আমার এখানে চলে আসছে আমার এখানে। দেন আমি এটা এডিট করব। এডিট করার জন্য অবশ্যই আমাকে আমি যতটুকু রাখতে চাই সেটা রাখার পরে আমি এখান থেকে একটু কেটে দিলাম। এখান থেকে কেটে দিতেছি দেখেন, এখান থেকে একটু কেটে দিয়ে এখন আমি এখান থেকে এডিট করব। এডিট করার জন্য আপনাদেরকে জন্য এই ফ্রেমটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পাবেন, যে সেখান থেকে আপনার ড্রাইভ লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। এখান থেকে আপনারা সিম্পলি আপনাদের ফোনে নিয়ে নিতে পারবেন। দেন এখান থেকে আমি যদি এখন ওই লেয়ারটাতে ক্লিক করব, লেয়ারটাতে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। দেন এখান থেকে আমার যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা আমি এখান থেকে নিয়ে আসবো। সো দেখেন আমি এখান থেকে আমার এই ফ্রেমটাতে ক্লিক করে দিলাম। এখন কিন্তু সিম্পলি এই ফ্রেমটা চলে আসছে। দেখেন এখান থেকে টান দিয়ে আপনারা এখান থেকে এইভাবে করে দিবেন, দেখতে পারতেছেন। সো দেখেন এখান থেকে কিন্তু খুব ইজিভাবে আমি এটা সিস্টেমটা করে দিতেছি। এখন কিন্তু কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে, আমি নিচের লেয়ারটাতে ক্লিক করে আমি এখান থেকে টেনে টেনে সম্পূর্ণ ভিডিওতে আমি এই সিস্টেমটা দিয়ে দিব। তো দেখেন এখান থেকে কিন্তু পুরোটা আমি এখান থেকে দিয়ে দিতেছি, দেখতে পারতেছেন। তো এইভাবে কিন্তু আপনি খুব ইজিভাবে আপনি এটা করতে পারবেন একদম সহজেই। দেখেন এখন আমি যদি এখান থেকে সো দেখেন আমি আর বেশি লম্বা করবো না। দেন আমি এই ভিডিওটা এখান থেকে একটু কেটে দিতেছি। দেন এখান থেকে কাশিতে ক্লিক করে দিলেই দেন এখান থেকে আপনার এই টুকরাটা আলাদা হয়ে যাবে। দেন এখান থেকে কিন্তু আপনি চাইলে খুব ইজিভাবে, সরি দেখেন এখান থেকে আমি এটা কেটে দিতেছি। ধরুন এখান থেকে আমি যদি এটা কেটে দিই, ধরুন 1 মিনিট, এই যে দেখেন আমি এখান থেকে যদি এটা কেটে দিই, দেন এখান থেকে ক্লিক করে এখান থেকে রাইট রাইট প্লেসে ক্লিক করে দিলে এটা কিন্তু কাটা হয়ে যাবে। তো দেন এখান থেকে কাটা হয়ে গেলেই শেষ। এখন আমার যেটা করতে হবে, আমি এখান থেকে এটা এক্সপোর্ট করে নিব। তো দেখতে পারতেছেন যে এটা এক্সপোর্ট করে নিতেছি। এটা এক্সপোর্ট করে নিলাম। এখান থেকে সেভে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে সিম্পলি আমি এক্সপোর্ট করে নিতে পারবো। দেখেন এখান থেকে শেয়ারে ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে আমি শেয়ারে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি ফুল এইচডি না দিয়ে আমি এখান থেকে দিলাম এইচডি 1080 দিয়ে এখান থেকে আমি সেভ করে দিলাম। দেখেন এক্সপোর্টে ক্লিক করে দিলাম। দেন এটা কিন্তু অটোমেটিকলি এখন সেভ হয়ে আমার গ্যালারিতে চলে যাবে। সো বন্ধুরা, এভাবে কিন্তু ফেসবুকের যে কোনো ভিডিওকেই আপনি ফ্রেমের মাধ্যমে ভাইরাল যে ফ্রেমটা আছে সেটার মাধ্যমে এডিট করে আপনি আপনার ফেসবুকে আপলোড করতে পারবেন। সো বন্ধুরা, এতটুকুই ছিল ভিডিওটা। আশা করি বুঝতে পারছেন। এখন সেভ হয়ে কিন্তু আমার এখানে চলে যাবে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, তাহলে অবশ্যই আপনার